রাস্তা দিয়ে আসছে রামনবমীর প্রসেশন। দাঁড়িয়ে নাচো তো। দিদি মাংস রান্না করেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পরোটা আর কি এনেছে আমার বস সকাল সকাল। আর আমার বর আমাকে এমন একটা থালা দিয়েছে, একটু দেখো, মাত্র দুটো পরোটা, কত বড় থালা দিয়েছে। এটা হচ্ছে আমার মা দিয়েছে আমাকে, কারণ আজকে খেতে দেওয়ার জন্য, কারণ আজ একটা ছেলে সঙ্গে বড় থালায় খেতে দেওয়ার জন্য এত বড় একটা থালা দিয়েছে। এটা লাগে না আমাদের, তো ওকে বলেছে একটা প্লেট নিয়ে আসো, আমি এই পরোটাটা ঢালবো, ও এত বড় একটা থালা এনে দিয়েছে। আর সকাল সকাল পরোটা খাওয়ার কারণ হচ্ছে কালকে একবার কৃষ্ণনগর গেছি, আবার 22 তারিখে একবার গেছি, আবার নাকি আজকে যেতে হবে। তো কি কেন কি কারণ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। কারণ রান্না তো করতে পারবো না, এখন রেডি হতে হবে। তো এই খাওয়া দাওয়া করেই আমি ফ্রেশ হয়ে গেছি, এখন রেডি হবো এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে। এদিকে রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আসলে আজকে রাজের বন্ধু অভিজিৎ দাদা আজকে গাড়ি নিচ্ছে, তার কারণে রাজ যেহেতু বেস্ট ফ্রেন্ড রাজ, যাক ভালো বন্ধু রাজ, তার জন্য রাজকে সবাই সবাই ফোন করেছে যে চল ভাই, আমাকেও বলেছে যেতে। আর বুক করার দিনও আমরাই গেছিলাম সঙ্গে, তো তার জন্যই যাচ্ছি কৃষ্ণনগর। তো চলো দেখতে থাকো। তো যাওয়ার পথে আমরা আগে চলে এসেছি, আমাদের পেছনে সবাই রয়েছে। আমরা ভেবেছি হয়তো আমরাই পেছনে, বলো তাই কি করবো, প্রথমে চাকরির রস খাচ্ছি এখান থেকে। সেই দোকানটা কালকে ওইখান থেকে গিয়েছিলাম, তাই তো আজকে ওখান থেকে না একটু খাও। তো আমরা চলে এসেছি হচ্ছে রয়্যাল শোরুমে। তো আজকে অভিজিৎ দাদা গাড়ি নিচ্ছে, সেই খুশিতে আমরা সবাই এসেছি। এই যে দেখো এখন ভিডিও শুট হচ্ছে। গাইস ভিডিও হচ্ছে, ভিডিও। আমরা কিন্তু এখন কৃষ্ণনগর থেকে বাড়ির দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমরা তো সবাই মিলে মজা করছিলাম আজকে, যে আমি যে একটা ব্লগ বানাচ্ছি সেটা আমার একদমই মাথায় ছিল না। তাই তারপরে যখন আমি বাড়ির দিকে আসি তখন আমি এই ক্লিপটা নিয়েছিলাম। সো গাইস এদিকে আমরা বাড়িতে চলে এসেছি, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখান থেকে আবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার যাব আমরা জেপি বিরিয়ানিতে, সবাই মিলে বিরিয়ানি খাবো। যেহেতু দাদা গাড়ি কিনেছে, দাদাই ট্রিটটা দেবে। তো ছেলেদের ট্রিট তো আলাদা, তাও সবাইকে বিরিয়ানি খাওয়াবে। আর আমাকে খাওয়াবে হচ্ছে মাটন বিরিয়ানি। আর আমরা এখন এখানে আছি কেন, দাঁড়াও দেখাচ্ছি, যেও না, দাঁড়াও দেখাই। 3 দিন আগে, যে সন্ধ্যা হয়ে গেছে তাই লো লাইট লাগছে, 3 দিন আগে আমার একটা বয়ামের মুটকি পড়েছে, আজকে তুললো। আর এই যে এখানে আমাদের এই কুমড়ো গাছ কত বড় হয়ে গেছে গাইস, কুমড়ো ধরেছে অবশ্য ওই যে ওদিকটায়। তো চলো এখন ফ্রেশ হবো। তো চলে এসেছি আমরা জেপি বিরিয়ানিতে, বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপরে আবার চলে এসেছি। বাড়িতে কারেন্ট ছিল না, তার কারণে ভিডিও করতে পারিনি। আর এই যে বসো, একটা মাটন একটা চিকেন, আবার চিকেন খাবে, বাট আমার কাছে দেবো মাটন। এবার 110 টাকা স্ত্রী আমরা 110 টাকা তেল বসো। সিগারেটটা রাজ নেছে একটা, আমি নেছে একটা, 8খানা সিগারেট কিটা খাইছি, তুই জয় আর লিটন 3 জন মিলে। বাড়ি থেকে ফ্রেশ হয়ে এসেছি আমরা। তাহলে তো আমরা দূরে থাকবে হিসাবে। তো এই যে দাদার আলু বিরিয়ানি দিয়ে তো দাদার এই যে গাড়ি কেনার কিচ্ছু খাবো না। কি আছে দাদা, বুলেট কেনার ট্রিট, তাই তো। এই যে এখন বাজে রাত 10টা। তো এখন যাচ্ছি আমি আমার দিদি বাড়ির দিকে। তো তোমরা ভাবছো তো কেন, আসলে বিরিয়ানি খেয়ে যখন আমরা বাড়িতে যাই দেখি আমাদের বাড়িতে একদমই কারেন্ট নেই। তার কারণেই কিন্তু আমার দিদি বাড়িতে চলে আসা। আর দেখতে পাচ্ছ রাত্রেবেলা, যেহেতু অনেক রাত্রে এসেছিলাম তাই তখন আর ব্লগ করিনি, কাউকে ডিস্টার্ব করিনি। তো তার জন্য সকাল সকাল উঠে আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। কালকে তো এত তাড়াহুড়ো ছিল, যেহেতু কালকে গেছিলাম গাড়ি কিনতে অভিজিৎ দাদার, তাই আর সেভাবে ব্লগ করা হয়নি।
তো রাত্রে তো চলে এলাম হচ্ছে দিদি বাড়িতে। কারণ হয়েছে ব্যাপারটা যে আগে আমাদের নিচে যে থাকতো আর কি, যে দাদাগুলো, দাদা দিদি, সে দাদা দিদি এখন থাকে না, তাই না কারেন্টের বিল হয়তো কাটতেও এসেছিল, তো আমাদের হয়তো পাইনি না কি আমি সত্যি জানি না। আর হয়তো দাদাকেও ফোন করেছিল, দাদাকেও ফোনে পাইনি। তো তারপরে কি হয়েছে, এখনও কারেন্টের বিল অবশ্য আমাদের হাতেও আসেনি আর পাড়াতেও কাটেনি কারেন্টের বিল। এবার আমাদের হট করে লাইন কেটে দিয়ে গেছে কালকে। আমরা যখন কৃষ্ণনগর থেকে বাড়ি আসি আমরা তো বুঝতে পারছি না কি হলো কি না হলো, লাস্টে দেখি যে হ্যাঁ তার কেটে দিয়ে গেছে। তো আজকে রাজ গেছে কথা বলতে, বললো যে আমরা এরকম ফোন করেছি কলে পাইনি। তো যাই হোক, আজকে হচ্ছে কারেন্টের বিলটা ক্লিয়ার করে, মানে মেন কথা আমাদের কাছে কারেন্টের বিল আসেনি, হয়তো কাটতে এসেছে আমরা বাড়িতে ছিলাম না বা কিছু একটা হবে হয়তো। তো যাই হোক আমাদেরকে কল করে মানে বিশেষ করে নাম্বার তো হচ্ছে নিচে যে থাকতো তার নাম্বার দেওয়া ছিল, আমাদেরও নাম্বার দেওয়া ছিল না, তার কারণে আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারিনি। তো আজকে কারেন্ট ছিল না বলে আমি দিদি বাড়িতে চলে এসেছিলাম, যে আমি দিদি বাড়িতে থাকবো আর রাজ ওর মা বাড়িতে থাকবে, কারণ প্রচণ্ড গরম আমাদের বাড়িতে, ওই থাকাই সম্ভব না যা গরম পড়ছে। তো আজকে দিদি বানাবে বিরিয়ানি, তো ভাবলাম যে কালকের তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তাই আজকে হচ্ছে সেটা অ্যাড করে দিই যা যা করছি। এই যে দিদি, এদি তুই আজকে বিরিয়ানি বানিয়ে খাবি আমাকে? তো দাদা গেল বাজারে, তো বিরিয়ানি খেয়ে আবার বেরিয়ে যাব, কারণ একদিন তো ছিলাম, আবার পরে 2 দিন পর আসবো, কারণ দিদি আমাকে সাজাবে তার কারণে। তো একটু পরে বিরিয়ানি খেয়ে আমি আবার চলে যাব। তো আজকেও কী করব সেটাই তোমাদের সঙ্গে এই ব্লগে অ্যাড করে দেবো। তো চলো শুরু গাইস। এদিকে এই যে ব্রেস্তা বানিয়ে রেখেছে দিদি, আমার দিদি আজকে বিরিয়ানি খাওয়াচ্ছে, ট্রিট দিচ্ছে আর কি। আমি মাঝে মাঝেই বাড়িতে বিরিয়ানি রান্না করি। কিন্তু আমাকে কোনোদিন নিমন্ত্রণ করে খাওয়াস কাজের লোক। কোনো উত্তর নেই আমার। ব্রেস্তা বানিয়ে রেখেছে, এই যে বিরিয়ানির আলু। আমি মাকে বলছি ভয় পাইছি, ভয় পাইছি কি ডারে দিদি মশা মেরে বেড়াচ্ছে, এত মশা। এত মশা না, কেমন দেখলি ওর অভ্যাস। কার জন্য ফোন বাজে আমার মনে হয়। এদিকে বিরিয়ানির মাংস হচ্ছে, এরকম চালে জাল উঠছে, জলে সরি। যেমন দিদি মাংস রান্না করেছে, তো আমাদের পেট খারাপ নয় কারণ এত সুন্দর কালার। কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ লেগে যাচ্ছে। দেখ দেখ এই দুটোর জন্য আমি না। গাইজ এই যে বিরিয়ানির ফাইনাল লুক, তাই তো অঙ্কিতা কেমন হচ্ছে? এই যে খুবই সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার। রাস্তা দিয়ে আসছে রামনবমীর প্রসেশন। দাঁড়িয়ে নাচো তো, পড়ে যাবে পড়ে। তো গাইজ এদিকে আমি রেডি হয়ে গেছি, আর একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটখাটো আর কি বলবো না, বড়সড় বুঝতে পারছি না। এটা তো এরকম ছিল, এটা এরকম হাতে ছেঁচা লেগেছে, তাই না? তোমার এটাতে লেগেছে? ও বোঝে কি, সবাইকে একটু দেখিয়ে দাও তো, এখানে বসো। এই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমি আমার বান্ধবী, ওর বান্ধবীও যেহেতু এসেছে, চলো মিশে যাই। এদিকে দিদি বাড়ি থেকে তো বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়িতে কারেন্টও চলে এসেছে। যাই হোক, তো এদিকে আমি ওই বাড়ি থেকে বিরিয়ানি এনেছিলাম, সেটা তো রাজ খেয়েছে। আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, দিদি বাড়ি থেকে বাড়িতে এসেছি আমি প্রায় 7টার দিক, বগুলাতে এসেছি। তারপর একটু সময় কাটিয়ে আমি রাজ তারপরে এসেছি বাড়িতে, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে একটু কাজ করছিলাম, আর আজকে বলে আমার খুব খিদে পেয়েছে, তাই রাজ আমার জন্য খাবার এনেছে। জয়দাদা আর কি, জয়দাদাকে টাকা পাঠিয়ে দিয়েছে, জয়দাদা আর কি নিয়ে এলো, কারণ জয়দাদা বাজারে ছিল। তো দেখা যাক কী কী এনেছে। আমি বলছিলাম যে ভারী কিছু খেতে পারবো না, বলেছিল যে বিরিয়ানি অর্ডার দিচ্ছে, আমি বললাম না। আর রাজের জন্য তো বিরিয়ানি হচ্ছে দিদি বাড়ি থেকে পাঠিয়েছিল, ও যেহেতু একটু আগে খেয়েছে, আর আমি তো সে খেয়েছি কখন, তাই আমার খিদে হয়ে গেছে। তাছাড়া আমি খুব খাওয়া গাইস, দেখি কী এনেছে। চুলগুলো কার্লি করে একটু লুকটা একটু আলাদা আলাদা লাগছে, এই সামনে কটাই করেছি। তো এনেছে মিয়ামোর থেকে খাবার, দাও থ্যাংক ইউ। এই যে বাহ, তুমি মনে হচ্ছে ভালো ভালো খাবার এনেছো। এই যে দেখা যাক কি এনেছে, তো এই যে কি এনেছে দেখা যাক।
ও একটা স্যান্ডউইচ এনেছে আর পেস্ট্রি এনেছে। এইটুক টাইমে এরকম অবস্থা হয়েছে ব্যাগটা, না বেরোচ্ছে না। ছেড়ে ফেলো। ই মা দেখো লেগে গেছে, গরম দিয়েছে। তো আমি তো খাওয়া দাওয়া করেই আর কি ঘুমিয়ে পড়বো। আর দেখতে পাচ্ছ খাবার পেয়ে আমি কতটা খুশি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।